আসসালামু আলাইকুম। আমার শ্বশুর-শাশুড়ি আমার বাসায় এসেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন যেহেতু বাবা কয়েকটা মাস অসুস্থ ছিলেন আর আমার বাসায় এসেছে, আমার মনে হলো যে বাবাকে একটু ভিন্ন কোনো কিছু দেখালে বা ভিন্ন রকম সময়টা পার করলে বাবার হয়তোবা ভালো লাগবে। তাই বাবা, মা আর আমার দেবর, আমরা আর আমি, আমার ছেলে-মেয়ে সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে এলাম। রেস্টুরেন্টে আসার পর সবাই আমাদের দিকে তাকানো ছিল যে এরকম অসুস্থ মানুষটাকে কেন নিয়ে এসেছি। আসলে আমি চেয়েছি যে বাবার মধ্যে যেন একটু আনন্দটা ফিরে আসুক। সে মনোবলটা হারিয়ে ফেলেছিল। তবে সত্যি বলতে বাবা মা এখানে আনার পর তাদের মুখে আমি যে হাসিটা দেখেছি, এটা লাখ টাকা দিয়েও কেনা যাবে না। প্রথম বাবাকে দিলাম যে আপনি কি খাবেন সেটা দেখেন। সে ঘুরে ফিরে দেখলো, বলল যে তুমি অর্ডার করো। আমার দেবরকে বললাম ও কি খাবে, ও বললো যে ভাবি আপনি অর্ডার করেন। আমার ছেলে মেয়ে সবাই একটাই কথা যে আম্মু তুমিই বলো। তা কি আর করার, সবাই যখন আমার উপরে ডিপেন্ডেন্ট তাই আমি আর কি অর্ডারটা করছি। আমি সবার কথা মাথায় রেখেই আমি কিন্তু খাবারটা অর্ডার করে দিয়েছি আর বাবাকেও জিজ্ঞেস করেছিলাম। তো যাই হোক, প্রথমে আমাদের যেটা দিছে সেটা হচ্ছে মিট বক্সের সাথে বার্গার ছিল দুটো। বার্গার অর্ডার করেছি, যদিও বাবা খেতে চেয়েছিল বার্গার। তারপরে আমাদের চলে এসেছিল ডাম্পলিং, সেটা মোমো বলেন আর যাই বলেন একই কথা, একই রকম দেখতে। তবে আমার নিজস্ব একটা মতামত যদি জানতে চান তাহলে আমি বলবো আমার কাছে মোমোটাই বেশি ভালো লাগে। খাবারগুলো যখন সামনে রাখছিল তখন কিন্তু বাবা বারবার বলছিল যে এত টাকা খরচ করে কী লাভ। যদিও এটা বলার পরও তার মুখে কিন্তু হাসিটা ছিল, তার মানে এটা বোঝা গেছে সে কিন্তু খুশি আছে আলহামদুলিল্লাহ। তারপর আমাদের চলে আসলো রাইস বল। রাইস বলটা আমার পার্সোনাল ভাবে বেশ ভালো লাগে আর এই রেস্টুরেন্টের রাইস বলটা একটু বেশ ভালো হয়। তবে আজকের রাইস বলটা যেন কেমন যেন আমার কাছে মনে হয়েছে যে মশলাটা ঝোলটা একটু বেশিই ছিল। তারপর আমাদের সবার লাস্টে যেটা এসেছে সেটা হচ্ছে চিকেন কম্বো ফ্রাই। তো আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম। দেখেন বাবা মা কত সুন্দর করে খাচ্ছিল, দেখে মনটা কিন্তু জুড়ে গেছে। সাথে সবাই মুখে খুবই হাসি ছিল, বিশেষ করে মা বাবার মুখে। ওখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু আমরা বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ বাবাও খুব সুন্দরভাবে চলে আসতে পেরেছে, মানে কোনো জায়গায় কোনো কিছু সমস্যা হয়নি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।